আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। তো দেখো কি রান্না করব। বড়রাত্রের জন্য করেছি বেগুন ডিম দিয়ে বেগুন রান্না করব কালো জিরার ফোড়ন দিয়ে। তো কেউ এভাবে বেগুন দিয়ে ডিম ভুনা খেয়েছো কি না জানি না, তো আমি এসে করতেছি, তোমরা দেখতে থাকো। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি বেগুনগুলোতে লবণ আর হলুদ দিয়ে আস্তে আস্তে বেগুনগুলোকে ভাজি করে নেব। এদিকে টমেটো টক রান্না করব, তাই সব কিছু কেটে নিয়েছি। তো বেগুনগুলোকে আমি হলুদ লবণ মেখে নিয়েছি। এখন দিয়ে দিলাম ফ্রাই প্যানে সরিষার তেল। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো দিয়ে একটু উল্টে পাল্টে ভাজি করে নেব। তো বেগুনগুলো কিন্তু আমি আস্ত রেখেছি। এখন আমি ডিমগুলোকে কেটে নিচ্ছি। তো ডিমগুলোকে কেটে এটাকে ভাজি করব। এভাবে দুই ফালি করে নিয়েছি, বেগুনগুলো উল্টিয়ে দিচ্ছি। তো দেখতে দেখো খুব সুন্দর লাগতেছে, একদম তাজা তাজা সবজিগুলো। তো ভেজে এখন আমি তুলে নেব। তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে এটাকে উঠিয়ে নেব। তো বেগুনগুলো তুলে নিয়ে আমি ওই ফ্রাই প্যানে তেল না দিয়ে আমি হালকা করে ডিমগুলোকে একটু ভাজি করে নেব। এখন উল্টিয়ে দিয়েছি, বেশি ভাজি করব না, কারণ বেশি ভাজি করলে ডিম শক্ত হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এই যে উল্টিয়ে নিয়েছি, এখন দুই পিঠ আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে তুলে নিলাম একটা বাটিতে। তো এখন আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি দিয়ে দিব কিছু কালো জিরা, আস্ত কালো জিরা দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়েছি যেন তেল না ছিটায়। তো দিয়ে দিলাম কালো জিরা। এখন আমি দিয়ে দিলাম একটু লবণ। তো এটাকে নেড়ে ছেড়ে একটু কালো জিরাটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম আমি পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও একটু ভাজা ভাজা করে নেব। দেখো এই সরিষার তেলগুলো কি আমি জানি না, অনেক পানা উঠে। এদিকে দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিব জিরার গুঁড়া। জিরা এবং গোলমরিচের গুঁড়া একসাথে করে নিয়েছি আমি। তো দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে একটু ভাজবো। তো একটু পানি দিয়ে দিয়েছি, পানি দেওয়ার পরে কিন্তু তেলের ফেনাটা কমে যায়। তো এখন আমার মশলা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি বেগুনগুলো, আস্ত ভাজা বেগুনগুলো দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো টমেটো দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি টমেটোগুলো দিয়ে দেব, কারণ এগুলো তো বাড়ির টমেটো, একদম সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। তো দিয়ে দিলাম আমি কাঁচামরিচ, ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। বলক এসে গেছে, এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। তো এইভাবে রান্না করে খেয়েছি ভোর রাত্রে, আলহামদুলিল্লাহ কিন্তু অনেক মজা হয়েছে। তোমাদেরকে অনুরোধ করব তোমরা এভাবে রান্না করে খাবে। সব সময় মাছ মাংস এগুলো আর ভালো লাগে না, মাঝে মধ্যে একটু অন্যরকম করে রান্না করে খেলে কিন্তু ভাত খেয়ে অনেক তৃপ্তি পাওয়া যায়। তো হয়ে গেছে, এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো দেখো, যদি তোমাদের ভালো লাগে প্লিজ ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো। সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কি রান্না করেছি দেখো, এই যে ফাইনালি আমার ডিম রান্না হয়ে গেছে বেগুন দিয়ে, আর রান্না করেছি টক।